এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের মেসেঞ্জারের 4টা আপডেট ট্রিক্স শেয়ার করব। এই ট্রিক্সগুলো জানলে আপনার মেসেঞ্জার ইউজার এক্সপিরিয়েন্স কয়েক গুণ স্মুথ হয়ে যাবে। সো চলুন দেখে আসি লেটেস্ট কিছু মেসেঞ্জারের ফিচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়েলকাম ব্যাক। প্রথমেই রয়েছে কাস্টম চ্যাট থিম। এটা করার জন্য আপনি মেসেঞ্জার অ্যাপের মধ্যে চলে আসবেন। আসার পর যে কোনো একটা চ্যাট বক্সের ভিতরে প্রবেশ করবেন। এরপর এখান থেকে প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে থিম নামে একটা অপশন দেখতে পারবেন। আমরা বেসিক্যালি মেসেঞ্জারের যে ডিফল্ট থিমগুলো থাকে এতদিন আমরা এই থিমগুলো ইউজ করতাম, বাট নতুন আপডেটে আপনি যদি প্রথম রয়েছে আপলোড অ্যান ইমেজ, এটা সিলেক্ট করেন তাহলে গ্যালারি থেকে আপনি নিজের যে কোনো ছবি সিলেক্ট করতে পারবেন। এক্সাম্পল এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি, দেন ক্রপ করে যদি আমি সেভ করে দিই তাহলে দেখতে পারবেন এই ছবিটাই এই মেসেঞ্জারের থিম বা চ্যাট থিম হিসাবে সেট হয়ে গেছে। এই যে ঠিক এরকম দেখতে লাগবে। সো আমি সিলেক্ট করে দিলাম অ্যান্ড ওয়াও, দেখতেই পাচ্ছেন এই যে কাস্টম থিম কিন্তু এখানে সেট করা হয়ে গেল। এভাবে আপনি চাইলে আপনাদের যে কোনো ধরনের ছবি কাস্টম থিম বা চ্যাট থিম আকারে সেট করতে পারেন। ওকে, 2 নম্বরে রয়েছে হোয়ার ইউ আর লগড ইন, অর্থাৎ আপনার মেসেঞ্জার আইডিটা কোন কোন লোকেশন থেকে বা কোন কোন ডিভাইস থেকে লগ ইন করা আছে সেটা কিভাবে চেক করবেন। সহজ কথায় আপনার মেসেঞ্জার আপনি বাদেও অন্য কেউ চালাচ্ছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন। সো সেমভাবে ফার্স্টেই চলে আসবেন মেসেঞ্জার অ্যাপে। আসার পর 3 ডট লাইনে ক্লিক করবেন, দেন এখান থেকে চলে আসবেন সেটিংসের মধ্যে। একটু নিচের দিকে স্ক্রল করে আসলে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন সিকিউরিটির মধ্যে একটা অপশন রয়েছে হোয়ার ইউ আর লগড ইন। এটার মধ্যে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার এই মেসেঞ্জার অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে এবং কোন কোন লোকেশনে লগ ইন করা আছে। এই যে একটা লোকেশন দেখতে পাচ্ছেন, এইখানে যে লোকেশনটা শো করতেছে এটা বেসিক্যালি এই ফোনের আমার বর্তমান লোকেশন। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা লিস্ট শো করতেছে, এই যে দিস ডিভাইস লেখা রয়েছে Z9X 5G। এই ফোনটাতে বর্তমানে আমি যে ফোনটাতে ভিডিওটা করতেছি এটা হচ্ছে এই ফোনটা, আর এই ফোনের মেসেঞ্জারটা লগ ইন করা আছে বলে এরকম দিস ডিভাইস লেখা। এছাড়াও কিন্তু এই মেসেঞ্জারটা আমার দেখতে পাচ্ছি C59 নামে আরেকটা ডিভাইসে লগ ইন করা আছে। মেসেঞ্জার এমনকি ফেসবুক দুইটাই লগ ইন করা আছে। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে লোকেশনটা ঠিক কোথায়, মানে কোন জায়গায় এই করা আছে, কোন লোকেশনে লগ ইন করা আছে এবং এই যে লাস্ট কখন, এই যে 1 মিনিট আগে কিন্তু লগ ইন করা হয়েছে। সো রিয়েলমির এই ডিভাইসটাতেও কিন্তু আমার এই মেসেঞ্জারটা চলতেছে। সো এভাবে আপনি চেক করে নেবেন যে আপনার কোন কোন লোকেশন থেকে বা কোন কোন ডিভাইস থেকে আপনার মেসেঞ্জারটা চলতেছে। যদি আনওয়ান্টেড কোনো দেখতে পান, যে হচ্ছে আনওয়ান্টেড কোনো লোকেশন দেখতে পান, তাহলে ওটার উপর ক্লিক করে জাস্ট লগ আউটে ক্লিক করবেন। দেন এখান থেকে লগ আউট করে দিলেই আপনার ওই ফোন থেকে এই মেসেঞ্জার আইডিটা লগ আউট হয়ে যাবে অটোমেটিক। এভাবে আপনি চেক করে নিতে পারেন যে আপনার মেসেঞ্জারটা আপনি বাদেও অন্য কেউ অন্য কোনো ফোন থেকে চালাচ্ছে কিনা। 3 নম্বরেই রয়েছে অ্যাপ লক। মেসেঞ্জারের মধ্যে চালু হয়েছে ফিঙ্গার লক সিস্টেম। এটা করার জন্য আপনি বেসিক্যালি চলে আসবেন আবারও হচ্ছে 3 ডট লাইনে। আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে চলে আসবেন সিকিউরিটিতে। দেন প্রথমেই পেয়ে যাবেন অ্যাপ লক নামে একটা অপশন। হোপফুলি এই অপশনটা এখন সবার মেসেঞ্জার আইডিতে অ্যাভেলেবেল হয়েছে। সিম্পলি এখান থেকে অ্যাপ লকের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে আনলক উইথ বায়োমেট্রিক্স এটা যদি অন করে দেন সেক্ষেত্রে আপনার ফিঙ্গারটা দিতে হবে। আপনি ফিঙ্গারটা দেওয়ার পর 4টা অপশন চলে আসবে। আপনি কোন অবস্থায় মানে লক করতে চান, প্রথমত যদি সিলেক্ট করেন আফটার আই লিভ মেসেঞ্জার তাহলে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এটা লক হয়ে যাবে। অথবা যদি 1 মিনিট আফটার লিভিং মেসেঞ্জার সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার 1 মিনিট পরে মেসেঞ্জারের মধ্যে অটোমেটিক লক লেগে যাবে। সো আমি এখান থেকে দেখানোর জন্য আফটার আই লিভ মেসেঞ্জার এটা সিলেক্ট করে যদি এখান থেকে বের হয়ে যাই, মানে সহজ যদি মেসেঞ্জার থেকে আমি বের হয়ে যাই অটোমেটিক এবার কিন্তু মেসেঞ্জারে ঢুকতে গেলে আমাকে আমার ফিঙ্গারটা দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেঞ্জার আনলক করার জন্য আনলক উইথ বায়োমেট্রিক্সে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার ফিঙ্গারটা দিলেই মেসেঞ্জারটা কিন্তু আনলক হয়ে যাবে। 4 নম্বরেই রয়েছে নুডিডিটি কন্টেন্ট। অনেক সময় আমাদের মেসেঞ্জারে অনেক ধরনের আনওয়ান্টেড 18+ ছবি বা ভিডিও অনেকে সেন্ড করে থাকে। সো যদি এমন কোনো আনওয়ান্টেড সিচুয়েশনে আপনি পড়েন সেক্ষেত্রে আগে থেকে একটা সেটিংস করে রাখতে পারেন, তাহলে হচ্ছে আপনার এই ধরনের প্রবলেম আর ফেস করতে হবে না। সিম্পলি হচ্ছে মেনুতে ক্লিক করবেন। মেনুতে আসার পর এখান থেকে আপনি চলে আসবেন আবারও সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। দেন নিচের দিকে দেখতে পারবেন নুডিডিটি প্রোটেকশন নামে একটা অপশন রয়েছে। এটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে আপনাকে যদি মেসেঞ্জারে কেউ 18+ বা আনওয়ান্টেড কোনো ছবি পাঠায় অটোমেটিক সেই ছবিটা ব্লার হয়ে আপনার সামনে শো করবে।
5 নম্বর এবং সর্বশেষ যে বোনাস টিপসটা থাকবে সেটা হলো সিন মেসেজ উইথাউট আনসিন। অর্থাৎ যদি আপনি চান যে কারোর মেসেজ আপনি দেখবেন পড়বেন বাট সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলো সিন করেছেন, এরকম সিচুয়েশনে আপনি পড়লে প্রথমে মেসেঞ্জারে আসবেন, তারপর যার আইডিতে এমনটা করতে চান, ধরেন আমি প্রথম আইডিটাতে মেসেজগুলো আমি দেখবো কিন্তু সে বুঝবে না যে আমি সিন করছি, প্রথম আইডিটার উপরে ট্যাপ করে ধরে রাখবেন, দেন এখান থেকে রেস্ট্রিক্টের মধ্যে ক্লিক করলে আইডিটা এখান থেকে নাই হয়ে যাবে। এবার এখান থেকে আপনি মেনু অপশনে ক্লিক করেন, সেটিংসে আসেন, এরপর এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি থেকে আপনি চলে আসবেন রেস্ট্রিক্টেড প্রোফাইলে। এইখানে ক্লিক করলে তার আইডিটা দেখতে পারবেন। এবার এখানে যদি ক্লিক করেন দেন কন্টিনিউ করেন, এরপর এখান থেকে আপনি তার ভয়েস দেখবেন, ভিডিও শুনবেন, ভয়েস দেখবেন, এভরিথিং করবেন, মেসেজগুলো পড়বেন, বাট সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলো পড়েছেন বা তার মেসেজগুলো সিন করেছেন। তার ওখানে কিন্তু মেসেজগুলো আনসিন দেখাবে মেসেজগুলো ডেলিভার্ড হয়েছে বাট আপনি সিন করেন নাই। অথচ এই যে এখানে আইডিটা রেস্ট্রিক্ট করে রেখে আপনি কিন্তু তার মেসেজ, ভয়েস সব কিছুই দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন। তো এভাবে আপনি এখন যদি সে আপনাকে মেসেজ পাঠায় তাহলে হচ্ছে এইখানে মেসেজগুলো জমা হবে, কোনো নোটিফিকেশন আসবে না, বাট আপনি এই যে এইখানে এসে রেস্ট্রিক্টেড প্রোফাইলে এসে তার মেসেজগুলো দেখতে পারবেন। তো এভাবে আপনি মেসেজগুলো তাকে না জানিয়ে সিন করতে পারবেন। আর যদি নর্মাল কনভারসেশনে ব্যাক করতে চান তাহলে এখান থেকে আনরেস্ট্রিক্ট করে দিলেই আইডিটা আবারও নর্মাল চ্যাট লিস্টে ফিরে যাবে এবং আপনার যথারীতি বাকি যেগুলো ছিল সেগুলো সেভাবেই থাকবে। সো বেসিক্যালি এই ধরনের বেসিক কিছু জিনিস জানা থাকলে আপনার মেসেঞ্জার ইউজার এক্সপিরিয়েন্সটা হোপফুলি নেক্সট লেভেলে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।